উদ্দেশ্য হয়েছে গিয়া জাতিগত বিদ্বেষ তৈরি করা, আমাদের সচেতন থাকতে আমাদের আমাদের ধরো উভয় অংশের ক্ষতিপূরণ হয়েছে, কিন্তু তোমরা যে আবার একে অপরের উপর আস্থা বিশ্বাস রেখে তোমরা দোকান শুরু করতে পারছো না, কিন্তু তোমরা বাজারে আইতেছো, এটা দেখে আমরা এতটুকু আমাদের প্রাপ্তি আজকে আসায় যে মনে হয় শান্তি নিয়ে যাবে, যে উভয় সম্প্রদায়ের লোক টোটাল ঘটনা উপলব্ধি কইরাই বুঝতে পারছে, হ্যাঁ অর্থনৈতিক ক্ষতি হয়েছে, তোমার তুমি একটা গরিব উপজাতির লোক, তোমার ফ্রি স্টিল ভেঙে গেছে, জিনিসপত্র লুটপাট করে রয়ে গেছে, এরা কি চিন্তা করছে যে এই জিনিসগুলো করবেন? আমরা দেখুন আরে রেস্টুরেন্ট না, এই রেস্টুরেন্ট আমরা মারাঠি বাংলা মাছ কেন আমরা ওটা ওই স্যার 11টার ভিতরে যাওয়া ওইবার খেলে আছে বাইরে ক্ষতিপূরণ মাত্র 10,000 টাকা পাইছে। কমার্শিয়াল গ্যাস ছিল না একটা প্রাইভেট, আমাদের হোটেল ডাবল চ্যানেল লাগে একটা সেদিল আসলে লাগে। চাকরি করো না না আমি কি এরকম তোমার মিসেস এবং শরীরটা দেখা কইছে ওইটা দিয়ে চলে স্যার আমি আগে বানাইছে যে টাকা টাকা ওই এলে বোঝা যায় খালি এলে স্যার প্লাস্টিক বড় সব প্লাস্টিক গ্লাস লাগাইছি। ঠিক আছে না খেয়া যাও মাইয়া আমি দেখি আমরা প্রশাসন আলাপ দেখি আমরা তো 4 দিন লাগাতো, আমিও কথা বলতেছি না, আমিও তারা পরে আইছে না, এই ঘটনার পর মন হইতেছে আর আইছে না, এখানে মানে অপন খেয়েছি তারা মনে উদ্দেশ্যটা যা দোকানদারি তাহলে তো এই মানসিকতা হইলে তো তাহলে যারা এই ঘৃণার বীজ রোপণ করার চেষ্টা তারাই তো সাকসেসফুল হয়ে গেল। যে তারা যে দোকানটা খুলবো তারা তো টাকার কথা, সেটা আলাদা ব্যাপার, কিন্তু এই যে মনের মধ্যে যে যদি মনে একটু বিশ্বাস বাতাবরণ তৈরি হয়ে থাকে, এটা দুই মুচা ফাপ করে তুমি শুরু করতে তাহলে তো তারা কামিয়াব হয়ে গেল। তারা তো এই উদ্দেশ্য নেই। সবচেয়ে বড় জিনিস হচ্ছে তো অর্থ, অর্থ ছাড়া তো কিছু না। সেটা নিশ্চয় সেটা আমরা দেখো আপনি যে শক্তিকে প্রয়োগ করবে এর জন্য অর্থ ছাড়া শক্তি প্রয়োগ করতে পারতো না। সবচেয়ে মানুষের বড় সম্পদ না আলোচনা হইব অনেক পুরা পুরা করে একটু বইছি আর কি, গরিব মানুষ আমি বেশি মাল খেলা আনি না, কমই আনি, তবু তো একটা দোকান 40,000 টাকার কমে তো একটা দোকান হয় না। কত টাকা পাইছে না? 10,000 এটা মুরু ছিল মুরু
আমার নামটা কি? মুশকুল মাংস আর কোন দিকে আছে? আর ইডিটা আছে আর ওই দোকানটা আছে আর এটার মধ্যে ওই ক্লিনটনে গা উঠে মোবাইলটা আর কি যা সামনে হয়েছে তা আপনার সরকার থেকে কত টাকা পাইছে? 10,000 না দাদা এগুলো তো খেলে তার 30টা ভাঙছে দোকানটা খোলা ছিল নাকি বন্ধ ছিল? দোকান কি খোলা ছিল না বন্ধ? দোকান ভাঙ্গা তো তোমার কাছে ভাঙছে। জিনিসপত্র নিচ্ছে জিনিসপত্র নিচ্ছে, আইসক্রিমের ফ্রিজটা কুপাইছে, এটা বাঁধছে, এটা বান্ধা দরকার এটি মালা ঘরকে দেখি ওই দিকে জাপ টাপ ছুটাইছে আর কি, কালকে বানাইছে বাজি আসছিল, বাজি কালী পূজার বাজি আসলো, 500,000 টাকার বাজি নেওয়া বানাইছে বাইরে। তারপরে যে ফ্রিজ থেকে মাল নিচ্ছে, সিগারেট নিচ্ছে, জর্দার ডাব্বা নিচ্ছে, মোটামুটি যা পাইছে। কি নাম তোমার? আমার নাম মৃদুলন চক্রবর্তী। মৃদুলাল। মৃদুলন চক্রবর্তী। তারপরে ওই ফলের দোকানটা মালিকের টাকার পেমেন্ট আসলো, মালিকের টাকাটা হয়ে গেছে। স্যার এই হিংসা নিয়ে কি বলবেন আপনি? চুপ করে সবটা কমপ্লিট করে